Hi, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব সরল সুদ কষা ক্লাস 10 এর 2 নম্বর চ্যাপ্টার আর প্রশ্ন নম্বর 6 মানে এক্সারসাইজ নম্বর 6. Today we will do simple interest numericals for class 10 and for the CBSE board and DPS board, maybe class 9 also, but this is very important for the students, this type of numerical, not for the students even though which are the businessmen, for them also. তা কোশ্চেন নাম্বার 6 বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তো একজন লোক, গৌতম বলে লোক, সে একটি কাজ করার জন্য বা ব্যবসা করার জন্য সমবায় ব্যাংক থেকে একটা ধার নিয়েছে। কি ধার নিয়েছে না 12% সরল সুদের হার। আর কত টাকা ধার নিয়েছে তা বলেনি, কিন্তু এখানে বলে দিয়েছে যে তাকে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। তো সুদ হিসাবে তাকে প্রত্যেক মাসে 378 টাকা করে দিতে হয়। তো সুদের হার কত না 12%। তার মানে সে যদি 12 টাকা সুদ দেয় তাহলে তার ধার হবে 100 টাকা। কেন 12% সুদ মানে কি? বার্ষিক 12% সুদ মানে কি না 100 টাকায় এক বছরের সুদ 12 টাকা। তার মানে যেহেতু এখানে সুদ বলে দিয়েছে, আমার দিয়ে দিয়েছে আর আমাকে বার করতে হবে আসল, তার মানে আসলটাকে আমি ডান দিকে রাখবো। আসলটাকে ডান দিকে রাখলে তাহলে কী হবে না এখানে 12%-এ আসল 100 টাকা আর 12 টাকা সুদ, আর তার সময় হচ্ছে 1 বছর। তো এখানে বলেছে মাসে মানে মাসিক, 1 বছর মানে 12 মাস। তার মানে 12 টাকা সুদ দিতে হয় 1 বছরে বা 12 মাসে, যখন আসল হবে 100 টাকা। তো সেখানে 378 টাকা সুদ, আর প্রতি মাসে যদি যায় তাহলে আসল কত টাকা সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। সেটাই উত্তর, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বর কোশ্চেনের জন্য বা 4 নম্বর পড়লেও পড়তে পারে। Here is given one fellow's named Gautam for starting a business. He taken loan as rate of interest yearly 12%, and he has given that interest as a interest per month 378 rupees. So how much quantities loan he has taken? Now that means here is given the interest quantity and per monthly, not yearly. And here is given one more thing is given 12% yearly rate of interest. That means 12% yearly rate of interest means if the 12 rupees is interest per year when the principal is 100 rupees. That means when the principal is 100 rupees, the interest is 12% in within 12 months. So now we will be right here only. গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেয়। তিনি প্রত্যেক মাসে 378 টাকা সুদ দেন। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, আমাকে আসল বের করতে বলছে, তাহলে আমি আসলটাকে ডান দিকে রাখবো। তাহলে আমি আগে লিখবো সুদ, এখানে লিখবো সময়, এখানে লিখবো আসল। তাহলে সুদ কত না 12 টাকা সুদ, সময় কত না 12 মাস, এখানে মাসে হচ্ছে এগুলো সব টাকা, এগুলো টাকা। তাহলে এটা হচ্ছে আসল 100 টাকা, মানে 12 টাকা সুদ দিবে 12 মাসে, আসল যখন 100 টাকা, তাহলে সে 378 টাকা সুদ দিবে 1 মাসে। আসল তাহলে কত টাকা? তো here is written just what is written in the questions. Gautam
for starting a business for the henchcomer, he taken the loan as a 12% rate of 12% rate of interest, and he has given taken the loan some values, and he has given 378 rupees per month as a interest. So here is written as per the questions the interest, time, and the principal. Now 12 টাকা সুদ দিতে হয় 12 মাসে, আসল যখন 100 টাকা, তাহলে 1 টাকা সুদ দিতে হয় 12 মাসে, তাহলে আসল কী হবে না 1 টাকা সুদ কমে গেলে আসলটাও কমে যাবে। আবার 1 টাকা সুদ দিবে 1 মাসে, এটা 12 মাসে এই টাকা দিত, কিন্তু 1 টাকাটা সুদ দিবে 1 মাসে। যদি 1 মাসে সুদ দিতে হয় তাহলে আমার এটা আসলটা আবার বেড়ে যাবে 12/12 টাকা। এবারে বলছে 378 টাকা 1 মাসে সুদ দিবে, সুদের হার বেড়ে গেছে, তার মানে 12 × 378 ডিভাইডেড বাই 12, আবার 378 টাকা 1 মাসে চেয়েছে বের করেছি আমি এটাই, তার মানে এটা কেটে গেল, তাহলে 37800 রুপিস। তার মানে সে লোন নিয়েছিল 37800, 37,800 টাকা সে ধারই করেছিল ব্যাংক থেকে। So it is written 12 rupees is given the principal for within 12 months when the principal was the 100 rupees. That means 12 rupees is interest. Now we calculate for the 1 rupees is the principal, the interest value is less, then principal to be less. The interest value is same, but the time period is less. That means principal to be more. That means into 12, and when here the interest value is more, 378, that means principal will be more. So that is the answer. So Mr. Gautam has taken the loan from the bank at 37800 rupees. তাহলে সে 37,800 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। তো এইভাবে অঙ্কটা করতে হবে। I is equal to PRT/100. With the help of this formula we can do also, but we are doing only this process because this is the very easy process. Now we are going to the next question, the question number 7. Here is given the বার্ষিক 6% সরল সুদের হারে কোন টাকা কত বছরে দ্বিগুণ হবে। Here is not given how much values, and what is here also not given what is the interest. So we will be takes the assumes. এখানে বলছে বার্ষিক 6% সরল সুদ হারে কত টাকা দ্বিগুণ হবে। এখানে কোনো টাকা দেওয়া নেই, তাহলে আমি মনে করবো আসল কত টাকা, x টাকা। যদি দ্বিগুণ হয় তাহলে 2x হয়ে যাবে, তাহলে সুদটাও x হতে হবে, তাহলে আসলও x, সুদও x। এবার আমি বের করবো যে কত বছরে কত টাকা, মানে আমি এক্সের মান ভ্যালু, এক্সের যদি ভ্যালু বের করি আমি সেখান থেকে পেয়ে যাবো যে তাহলে টাকাটা কত। হ্যাভ ইজ গিভেন দ্য 6% সিম্পল ইন্টারেস্ট রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট in which value of rupees it will be double. It will be double in the yearly within 1 year it will be double. Let's assume the principal value is x rupees. মনে করি আসল is equal to x টাকা, therefore the interest value also will be x rupees because it will be double. Okay, যদি বছরে আসল দ্বিগুণ হয়, আসল দ্বিগুণ হবে, সুদে আসল দ্বিগুণ হবে, সুদ আসল দ্বিগুণ হয়, তবে মোট টাকা হবে, তাহলে আসল ইন্টু 2 দ্বিগুণ, দ্যাট ইজ 2x টাকা। অতএব 1 বছরে সুদ হবে is equal to সুদ আসল is 2x minus x is equal to x টাকা। তাহলে সুদ পেয়ে গেছে x টাকা, আসল দিয়ে দিচ্ছে x টাকা, পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে যে কত টাকা x এর ভ্যালু। যদি আমাকে x এর ভ্যালু বের করতে হয় তাহলে আমি কী বের করবো, আমাকে টাইমটা বের করতে বলছে না, কত বছর, কত বছরে, 1 বছর নয়, কত বছরে টাইম বের করতে বলছে। তাহলে আমি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল টাকা, সুদ টাকা, সময় বছর। So here let's assume the principal is x values, and if the
principal and interest is totally twice. That means the total rupees must be x into 2 because the twice x into 2 into that is twice 2x taka. If the total 2x values, then and already we assume that as principal is x value, so what is the interest? Interest must be 2x minus x, that is x rupees, and here is given a 6% সরল সুদের হার. Then if the 6% is the rate of the simple interest, then the as per the question's conditions, we retain the principal, interest and time. Principal is x, now principal is 100 and interest is 6 and time is 1 year. Now principal is x and interest is x, time is what? So we will be right like this only. হয়ে যখন 100 টাকা আসলে সুদ হয় 6 টাকা, তখন সময় লাগে 1 বছর। তাহলে 1 টাকা আসলে সুদ হবে 6 টাকা, আমি বলছি 1 টাকা আসলে হবে সুদ হবে 6 টাকায়, তাহলে সময়টা বেশি লাগবে 1 ইন্টু 100 বছর, কারণ আমি আসলটা কমে গেছে কিন্তু সুদের পরিমাণটা আমার একই রয়ে গেছে। আমি সুদ যদি বেশি পাই, আমাকে যদি সুদ যদি বেশি পেতে হয়, তাহলে অবশ্যই আমাকে সময় বাড়িয়ে দিতে হবে। আবার 1 টাকা আসলে 1 টাকা সুদ পাবো, আমি এখন সুদও কমিয়ে দিচ্ছি, তাহলে 1 ইন্টু 100/6 বছর। এবারে x টাকা আসলে 1 টাকা সুদ, এবার দেখতে হবে আমি x টাকা আসলে আমি প্রিন্সিপালকে বাড়িয়ে দিচ্ছি কিন্তু আমি সুদটাকে বাড়াইনি। প্রিন্সিপাল বাড়িয়ে দিয়ে সুদ যদি না বাড়াই তাহলে সময় আরও কম লাগবে। 1 ইন্টু 100 ডিভাইড বাই x টাকা, x টাকা আসলে x টাকা সুদ হবে, তাহলে আবার যদি ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে টাইম বেশি লেগে যাবে। ইন্টু 100x/6 ইন্টু এক্স, এক্স কেটে যাবে, দ্যাট ইজ 50/3, দ্যাট ইজ 50/3 ইয়ার্স বছর। তাহলে 3 × 48, 16 × 2 3 বছর। তাহলে উত্তরটা কী হবে? 16 × 2 3 বছরে কোনো টাকা তা ডবল হয়ে যাবে। So it is written, if the principal value is x 100 rupees and the interest value is 6 rupees, then time must be taken the 1 year. That as per the principal value will be 1 rupees and the interest value is same. That means time to be more and interest value is less and time interest value also less and principal also less and time to be taken less. Then if the interest is more and principal is more and interest is same, then time to be less. Now in here more interest and more principal, that means time to be more. That means 50/3 years. So 16 years and 2/3 months years it will be taken for some values it will be double. তাহলে এখানে বুঝে গেল যে কীভাবে অঙ্কটা করলাম। যদি 100 টাকা আসল থাকে 6 টাকা সুদ পাই তার সময় লাগে 1 বছর। বাস এবারে বের করবো x টাকাতে, তাহলে x টাকা সুদ হলে আমি কত বছর সময় লাগবে, সেটা 16 × 2 3 বছর। এরপর আমরা চলে যাবো নেক্সট কোশ্চেন। নাও কোশ্চেন নাম্বার 8, here given Mannan Mia some principal is taken the loan for after 6 years he saw the simple interest rate, the taken loan as a simple interest rate, but he saw the interest value is the 3/8 part of the principal. Then what is the rate of the interest? After 6 years, he taken some values as a loan. It is not given. A time period is 6 years, and the principal, the interest value is the 3/8 part of the principal. How much principal is taken into 3/8? That is the interest. Now, what is the yearly simple interest rate? We will be calculate. এখানে দিয়েছে মান্নান মিয়া কিছু টাকা ধার করেন, 6 বছর পরে তিনি দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে দিয়েছে কত বছর না সময় লেগেছে 6 বছর। এখানে সুদ দেওয়া নেই, আসলে দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে সুদের পরিমাণটা কি আসলের 3/8 অংশ, মানে আসল যা টাকা তার 3/8। যদি আসল যদি 50 টাকা তাহলে 50 এর 3/8, মানে 50 × 3/8, কারণ রবাইয়ের তাহলে গুণ হয়, তাহলে 50 × 3/8। আসল যদি 500 টাকা হয় 50, তাহলে সুদ হবে 500 × 3/8। তাহলে আমি এখানে ধরে নেবো আসলটা কত টাকা, আমি ধরে নেবো, আমাকে ধরে বের করতে হবে। তো লেটস অ্যাজিউম হিয়ার ইজ নট গিভেন প্রিন্সিপাল ভ্যালু, তো উইল বি লেটস অ্যাজিউম দ্য প্রিন্সিপাল ভ্যালু। লেটস অ্যাজিউম প্রিন্সিপাল ভ্যালু, let's assume the principal value
ইজ এক্স রুপিস, মনে করি আসল এক্স টাকা, অ্যান্ড ইন্টারেস্ট ভ্যালু here is given, ইন্টারেস্ট ভ্যালু here is given, সুদের পরিমাণ ইজ ইকুয়াল টু 3/8, আসলের 3/8 অংশ। Here is given the interest value is the 3/8 part of that principal, that means x into 3/8, that is 3x/8 rupees. This is the interest and this is the principal, and time period is 6 years, সময় is equal to 6 বছর। Now we will, as per conditioning, we will be right that what will we need? We need the rate of the interest. That means rate of the interest we must be taken right side. Rate of the interest we must be taken right. That means this, if আসল টাকা সময় বছর and সুদ টাকা, আসল এক্স টাকা, সময় 6 বছর and সুদ 3x/8 টাকা। Now আসল is percentage 100 rupees and time will be x, then what is the interest rate? So now here is written, that's what the questions, the principal and time and the interest, all are units we have written. Then x টাকায় 6 বছরে সুদ হয় 3x/8 টাকা, তাহলে x টাকা 6 বছরে সুদ হয় 3x/8 টাকা। 1 টাকায় 6 বছরের সুদ হবে, যদি 1 টাকা সুদ বলি 6 বছরের সুদ, তাহলে কি হবে না 1 টাকা 6 বছর সুদ, সুদের পরিমাণটা কমে যাবে 3x/8 ইন্টু এক্স টাকা। আবার 1 টাকায় 1 বছর সুদ আরও কমে যাবে, তার মানে 3x/8 ইন্টু এক্স ইন্টু 6 টাকা। এখানে 100 টাকায় 1 বছরের সুদ 100 টাকা বেড়ে যাবে, 3x ইন্টু 100 ডিভাইডেড বাই 8 ইন্টু এক্স ইন্টু 6, এক্স কেটে যাবে, 3 কেটে যাবে, 3 দোকানে 6, 2 কেটে যাবে 50, 2 দিয়ে কেটে 4 দোকানে 8 আর 25 দোকানে 50, তার মানে 25/4 ইজ ইকুয়াল টু 6 × 1 = 4 বছর। তাহলে এখানে বলছে সুদের হার কত, এই সুদের হার টাকা, তাহলে সুদের হার 6.25%, বার্ষিক সুদের হার 2% বা শতকরা সুদের হার 6 × 1 = 4 টাকা। It is the answer. Now it is written, if the principal value is the x in time period is taken is 6 years and the interest is 3x/8 rupees, the principal value is less 1 rupees, then interest will also be less, the time also less, interest rate more or less, then we getting the 100 rupees principal, then what it will be increased, that means 625/4 rupees, that means the rate of the interest is 25/4% per year. তাহলে এখানে বুঝে গেল যে আমরা কীভাবে করলাম। আমরা ধরে নিয়েছি আসল টাকা, তাহলে সুদের পরিমাণ বের করছি, যদি তাহলে এটা সময় লেগেছে 6 বছর দিয়ে দিয়েছে, তাহলে 100 টাকায় 6 বছর সুদ হয় 3x/8 টাকা। 1 টাকায় কত সুদ হবে, আর 100 টাকায় 1 বছরে কত সুদ হবে, সেটাই সুদের হার। 100 টাকায় 1 বছর সুদের হার আমরা বের করেছি, এটা হচ্ছে 6.25% বা 6 × 1 = 4% বা 25/4%, whatever it is. Now we will go to the next question number 9. Here is given, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সময় ব্যাংক থেকে টাকা ধার নেয়, সমিতি থেকে 5,000 টাকা ধার ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে। হেয়ার ইজ গিভেন কৃষি এগ্রিকালচার the in membership given they are given the 4% simple interest rate if you have taken the loan, and from the bank if you are taking the loan, that here from the bank 7.4% yearly simple interest rate. So if a member is not taken the loan from the bank, he is taken loan from the samiti, the agriculture associations,
from he has taken the 5,000 rupees the loan. So per year how much interest he can save. So now we will be calculate as the principal 5,000 rupees from the both places how much interest total interest he will be paid in that bank and in that agriculture associations. From here we will be minus that. We will be subtract from one to another. That means we come to know what is the interest value he will be saved. So the asol is equal to 5,000 টাকা. The principal is 5,000 rupees. সমবায় সমিতির সুদের হার সরল সুদের হার is equal to 4%. তাহলে এখানে বের করো বছরে, সময় is equal to 1 বছর। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো না আসল, এখানে সুদ কত টাকা বলছি, আমি সুদটাকে রান দেখে রাখবো। তাহলে আসল সুদের হার, আসল সময় আর সুদ, অ্যাকচুয়ালি আসল সময় সুদ। তাহলে আসল কত টাকা না, আসল হচ্ছে 4%, তার মানে 100 টাকা আসল টাকা 1 বছর, আর সুদ হচ্ছে 4 টাকা। তাহলে আসল 5,000 টাকা, 1 বছর সুদ কত এবার করবো। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হয় 4 টাকা, 1 টাকা 1 বছরের সুদ হবে 4-এর 100 টাকা, আর 5,000 টাকা 1 বছরের সুদ কত হবে না 4-এর 100 ইন্টু 5,000। তাহলে কেটে যাবে, তাহলে 4-5 20, 200 টাকা। তাহলে সেই লোককে যদি লোক যদি সমবায় সমিতি থেকে ধার নেয় তাহলে সে 200 টাকা সুদ দেবে। এবার আমি বের করবো এখানে যে ব্যাংক থেকে নিলে কত টাকা সুদ দিতে হতো না, আসল ইজ ইকুয়াল টু 5,000 টাকা, সুদ ব্যাংকের সুদের হার ইজ ইকুয়াল টু 7.4%, সময় ইজ ইকুয়াল টু 1 বছর। এখানে বলছে বার্ষিক কত টাকা বাঁচবে, বছরে কত টাকা বাঁচবে। তাহলে একইভাবে লিখবো আসল সময় সুদ, এখানে টাকা, এটা বছর, এটাও টাকা। তাহলে আসল 100 টাকা, 1 বছর 7.4, তাহলে আসল 5,000 টাকা, 1 বছর কত না, এখানে আমি লিখবো 100 টাকায় ব্যাংকে 1 বছরে সুদ হয় 7.4 টাকা। তাহলে 1 টাকা 1 বছর কত হবে 7.4 বা 100, আর 5,000 টাকা গুণিত 5,000। এইখানে যদি ক্যালকুলেশন করি তাহলে 2 শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল, তাহলে 5 দিয়ে আমি এটা কাটাকাটি করবো। তাহলে কি হবে 5-4 করে 0, হাতে হলো 2, 5-7 37 টাকা। তাহলে এটাই গেল 37 টাকা 37। তাহলে এটা গেল সে 7.4% যদি হয় তাহলে 7.4 ইন্টু 50, দ্যাট ইজ 300 পয়েন্ট আছে একটা, ওকে 370 টাকা। তাহলে যদি ব্যাংক থেকে নিলে 370 টাকা সুদ দিতে হবে। তাহলে অতএব সমিতির সুদ ইজ ইকুয়াল টু 200 টাকা, আর ব্যাংকের সুদ ইজ ইকুয়াল টু 370 টাকা। তাহলে সমিতি গেলে 200 টাকা সুদ দেবে, আর ব্যাংক হলে 370 টাকা সুদ দেবে, তাহলে কত টাকা বাঁচবে। অতএব তার বছরে সুদ বাঁচবে ইজ ইকুয়াল টু 370 মাইনাস 200, দ্যাট ইজ 170 টাকা। তাহলে বুঝে গেল, তাহলে 170 টাকা বছর সুদ বাঁচবে। তো হেয়ার উইল বি ক্যালকুলেট হাউ মাচ টোটাল ইন্টারেস্ট উইল বি পেড from the agriculture associations, and we will be calculate how much total interest will be paid from to the bank. Now we will be calculate from like this. From here we calculated if he has taken the loan from the samiti, from the association, he will be paid 200 rupees as interest per year, and from the bank if he has taken the loan from the bank, he must be paid 370 rupees as interest per year. And then here from the bank 370 rupees interest, and from the association 200 rupees interest. That means 370 minus 200, 170 rupees he must be saved per year if he has taken the loan from the agriculture summit association. তাহলে এখান থেকে বুঝে গেল যে আমরা কীভাবে সুদটাকে বার করলাম। দুটো সুদ বের করতে হবে, দুটো সুদের মধ্যে দেখতে হবে কোন সুদটা বেশি। ডেফিনেটলি যেহেতু ব্যাংকের পার্সেন্টেজ বেশি, তার মানে ব্যাংকের সুদও বেশি হবে। তো সেখান থেকে আমরা ব্যাংকের সুদ বের করেছি, আর সমবায় সমিতির সুদ বের করেছি। যে সুদ আমরা বের করেছি সেই সুদকে আমরা বিয়ে করেছি। বিয়ে করে যত টাকা বাঁচাচ্ছে সে প্রতি বছর তার এত টাকা করে বাঁচবে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমরা কেউ চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমাদের পাওয়ার জন্য এরপরে আমরা অঙ্কের বা যে ক্লাস 10-এর প্রত্যেকটা সাবজেক্টে আমরা সাজেশান দেবো, তখন যাতে তোমরা সেই সাজেশানগুলো যাতে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশান পাও, তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, আর শেয়ার বা লাইক করবে যাতে তোমার ফ্রেন্ডস যারা থাকে তারাও যাতে সেই সাজেশানগুলো পেয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।